প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখাবো। আর এইভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি 1 মিনিটের মতো লো আঁচে ফ্রাই করে নিব। তো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর এই পেঁয়াজ বাটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলা ফ্রাই করে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট ততই বাড়বে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে। ওই পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগির মাংস ব্যবহার করব। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস ব্যবহার করছি। এরপর উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে লো আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই পানি জমেছে। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা লাগিয়ে এইভাবে মাংসগুলোকে রান্না করে নিব। তো এই পর্যায়ে মাংস 80% মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে আলু ব্যবহার করব। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ আলু ব্যবহার করেছি। এরপর এই মাংসের সাথে আলুগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মাংস আর আলু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। তো এরপর আমি এই মাংসগুলোকে সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
কষিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার হাই ফ্লেমে রেখে এই মাংসগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট পরেই দেখা যাবে যে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 3-4টার মতো কাঁচামরিচ ব্যবহার করব। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো এই পর্যায়ে মাংস পুরোপুরি সিদ্ধ হয়েছে। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আরও 5 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে মাংস রান্না করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। সহজ রেসিপিতে মুরগির মাংস রান্না করতে চাইলে আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।